আমাদের এবছরের থিম হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অর্থাৎ ব্যাংককের রোরেল মন্দির। কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবে কিভাবে আসবেন? শিয়ালদা বা দমদম থেকে আপনাকে কল্যাণী সীমান্ত লোকাল ধরতে হবে এবং আপনাকে নামতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে আপনাকে টিকিট কাউন্টারের দিকে যেতে হবে। টিকিট কাউন্টারের ঠিক নিচে দিয়েই যে রাস্তাটি চলে গিয়েছে সেখান থেকে গেলেই আপনি কল্যাণী আইটিআই মোড়ে পৌঁছে যাবেন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কল্যাণী আইটিআই মোড়ের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিট। এটি হলো কল্যাণী আইটিআই চার মাথার মোড়। স্টেশন থেকে আপনাকে সোজা আসতে হবে, আর সোজা এলেই আপনি দেখতে পাবেন কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গা উৎসব। দুর্গাপুজো আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই প্রত্যেকটা প্যান্ডেলে চলছে জোর কদমে প্রস্তুতি। আজকে আমি এসেছি কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো উৎসবে। এখানে দেখা যাক কতটা প্রস্তুত হয়েছে। কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের আমি যে সদস্যকে পেয়ে গেছি, দাদাকে অসংখ্য ধন্যবাদ একটু সময় দেওয়ার জন্য। তো এই বছর আপনাদের থিম কি? প্রথমে বলি, আমি যেমন বললেন সদস্য, আমি লুমিনাস ক্লাবের একটা সদস্য, প্লাস আমি এই যে যুদ্ধকালীন তৎপরতা যে মণ্ডপ হচ্ছে সেই মণ্ডপের নির্মাতা, এই মণ্ডপের কর্ণধার উইলিয়াম সরকার, এটা প্রথম পরিচয় দিয়ে দিলাম। আমাদের এবছরের থিম হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অর্থাৎ ব্যাংককের রোরেল মন্দির। আচ্ছা, এবছর আপনাদের আকর্ষণ কি থাকছে? আমাদের এবছরের আকর্ষণ যেটা থাকছে, গতবার কাছের কাজ হয়েছিল, এবছর আমাদের সামুদ্রিক ঝিনুক, যে ঝিনুক সচরাচর পাওয়া যায় না, লক্ষ লক্ষ ঝিনুক আমরা বিভিন্ন রকমের ঝিনুক দিয়ে হস্তশিল্পের মাধ্যমে বাইরে এবং ভেতরটা পুরো ফুটিয়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি, এটাই চমক। তাছাড়া চমক থাকছে প্রতিমায় 60 থেকে 70 কিলো সোনা দিয়ে মায়ের অলংকার সজ্জিত হবে, তার সঙ্গে থাকছে লাইটিং এর চমক। প্রতিমায় যে সোনাটা দিচ্ছেন, আগেরবারে সেটা ছিল 50 কিলো, এবারে 70 কিলো, সোনাটা কি একটু বেড়েছে? অবশ্যই, গতবার ছিল 60 কিলো থেকে 62 কিলো, আচ্ছা, এবার 70 কিলোর মতো দিচ্ছে। আচ্ছা, মন্দিরের ভিতরে ছাড়া বাইরে কি চমক থাকছে আপনাদের? বাইরে দেখুন, বাইরে আমাদের চমক থাকছে যেগুলো লাইটিং, বিভিন্ন রকমের নতুন নতুন আমাদের লাইটিং, সব গেট, লাইটিং এর যেসব গেটগুলো রয়েছে, আমাদের শাওয়ার, আমাদের সুন্দর পার্ক, দর্শনার্থীদের ঢোকার জন্য যে ওয়ে, সেই ওয়েটা সুন্দরভাবে ব্যবস্থা থাকে যাতে বৃষ্টি বাদল হলে কাদায় না পাড়াতে হয়। এইসব জিনিসগুলো আমাদের লুমিনাস ক্লাব সবসময় বজায় রাখে। আমার লাস্ট একটাই কোশ্চেন, এবছর উদ্বোধন আমরা কবে করছি? সম্ভবত আমাদের মহালয় উদ্বোধন হয়, তবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রতি বছর। তো মাননীয় মুখ্যমন্ত্রীর ডেটটা এখনো ফাইনাল হয়নি, উনি যে ডেটটা দেবে সেই ডেটেই আমাদের ফাইনাল হবে, আমরা ঘোষণা করে দেবো, আপনাদের সবাইকে জানিয়ে দেবো। আচ্ছা, আগেরবারে যেমন ভিড় হয়েছিল, এবারে আপনারা কি মনে করছেন, এবারে কি আগেরবারে? এবার তো আরো বেশি হবে, কারণ টাওয়ারের একটা দর্শনার্থী আর মন্দিরের একটা দর্শনার্থী দুটো মিলিয়ে এবার হবে। কারণ আমরা মন্দির কাম টাওয়ারের মতো আমরা এই যে থিমটা চয়েস করেছি, মন্দির কাম টাওয়ার। কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের এবছরের থিম ব্যাংককের অরুণ মন্দির। বাইরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। মূল প্যান্ডেলের সামনে যে ইট দিয়ে ঘেরা জায়গাটি দেখছেন, এখানেই হবে ফোয়ারা। এবছর পুজো মণ্ডপে প্রবেশ করার জন্য আলাদাভাবে রাস্তা তৈরি করা হচ্ছে।
মণ্ডপের কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন কাপড়ের কাজ শুধু বাকি আছে। মণ্ডপটির উচ্চতা আনুমানিক 160 ফুট। মণ্ডপের বাইরে শেষ মুহূর্তে কাপড়ের কাজ চলছে। ভিতরে চলছে ঝিনুকের কাজ। এখন জনসাধারণের জন্য ভিতরে যাওয়ার প্রবেশ নিষিদ্ধ। মণ্ডপের ভিতরে কেমন ঝিনুকের কাজ হচ্ছে তা আপনাদের বাইরে থেকে কিছু অংশ তুলে ধরা হলো।